গল্প নিয়ে কাজ করার এখন কয়েকটা ফিল্ম অফার পেয়েছি, এগুলা গল্প আমি যাচাই বাছাই করছি। যদি ক্যারেক্টারের সাথে মনে হয় যে ক্যারেক্টারটা করার মতন অবশ্যই করে ফেলব। বেলের টিম থেকে এই ডিসকাশনটা শুরু হয় অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। কষ্ট অবশ্যই পেয়েছি, কেন কষ্ট পাবো না। আমার মনে হয় যে আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার্স, আমাদের জীবন কিন্তু একটা ওপেন বুক, আমাদের হাইড করার কিছু নাই। ভিডিওতেই আসলে আপনারা কমেন্ট সেকশন একটু ঘাটায় দেখলে দেখতে পারবেন যে আসলে কোনো শব্দ বাদ দেয় না আমাকে মোটা বলার। মানে এটা তো একটা মোটা তো খুবই সুইট শোনায় এখন, এটার চেয়ে আরও অনেক জঘন্যতমভাবে আমাকে বডি শেম করা হয়েছে। এমন পোস্টে যেখানে আমি প্রেজেন্টও না, আমার ছবিও দেখা যাচ্ছে না, ওইখানেও এসে মানুষজন খুব বাজে কমেন্ট করেছে। তো আসলে এইটার থেকে ফাইনালি বের হয়ে আসার, এখন দেখা যাচ্ছে যে এই মুভির পরে কেউ যদি নেগেটিভ কমেন্ট করেও থাকে তাকে উল্টা এসে মানুষজন ব্যাশ করছে যে চেঞ্জ ইয়োর মেন্টালিটি। তো এই মুভমেন্টটা অনেক লং ডিউ ছিল। সো আমি খুবই খুশি অবশ্যই, কারণ আমার মনে হয় যে আমি যদি বলে থাকি যে কিবোর্ড ওয়ারিয়ার্স যারা, তো একজন যখন একটা বাজে মন্তব্য করছে তারা না চিন্তাই করছে না যে কম্পিউটারের ওপর পাশে যে একজন অ্যাকচুয়াল মানুষ আছে। আমাদেরও না হয় আমি মোটা, আমারও ইমোশন আছে, আমারও ফিলিং আছে, না হয় সারাক্ষণ আমি কমেন্ট করি না, বাট একটা দুইটা কমেন্ট পড়লে, কারণ সামনাসামনি যদি কেউ আপনাকে এসে এরকম একটা বাজে কমেন্ট করে আপনাকে কিন্তু এটা অনেক বছর হন্ট করবে। ওয়েরিজ অনলাইনে আমাদের রেগুলারলি এসব গালিগালাজের মানে ফেস টু ফেস হতে হচ্ছে। তো এখন যে আস্তে আস্তে এই মুভমেন্টের মাধ্যমে যে এরকম একটা মুভমেন্ট শুরু হয়েছে, এটা মানে এটা রাতারাতি আমি কিভাবে আমি জানি না, আমি খুবই ওভারওয়েলমড। আর আমি আরেকটা যেটা বলবো যে এই মেন্টালিটিটা আমরা যেন ধরে রাখি যে একটা মুভি এসেছে এখন এটা হাইপ, এটা নিয়ে কথা হচ্ছে, এরকম না। মুভমেন্টটা এটা দিয়ে শুরু হয়েছে, এটা যেন আমরা ক্যারি অন করতে পারি। রিসেন্টলি কয়েকটা ফিল্মের অফার পেয়েছি, আমি স্ক্রিপ্টসগুলো এখনও দেখছি, ডিসকাশনের ফেজে আছে। ইনশাল্লাহ কোনো না কোনোটা ভালো একটা গল্প দেখে সাইন করব। আমার মনে হয় কাজ কম হচ্ছে, আমাদের একটা খুব ভালো অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের রেজার, যেহেতু প্রোডাকশন হাউসটা নিজেদের, আমাদের ওই রিসোর্সেসটা আছে যে যখন কোনো গল্প বলতে ইচ্ছা করে সেটা আমরা নিজেরাই লিখে ফেলি। এটার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে চরকিতে একটা ওয়েব সিরিজ আছে ইন্টার্নশিপ, কখনও কোনো গল্প হয় নাই এজেন্সি নিয়ে বা এরকম জেনজি এরকম বড় একটা গ্রুপকে নিয়ে, একটা রিলেটেবল সিটকম। তো আমাদের মনে হচ্ছিল মার্কেটে একটা গ্যাপ আছে, আমরা নিজেরাই লিখে নিজেরাই বানিয়ে ফেলেছি। তো এমন না যে কাজ কম হচ্ছে, কাজ হবে। যদি দেখি কাজ কম হচ্ছে তখন আমরা নিজেরাই লিখে নিজেরা বানিয়ে ফেলবো। এইখানে এটা তো কোনো কোয়েশ্চেন না, একজনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেনই বা ম্যাটার করবে তার স্কিল সেটের জন্য। একজন কালো বা মোটা বা খাটো দেখে কিন্তু তার দক্ষতা কমে যাচ্ছে না। সে শুধু অ্যাক্টিংয়ের ক্ষেত্রে না, ড্যান্সিং হোক, সিঙ্গিং হোক, প্লাস সাইজ মানুষ দেখে যে এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ, এটা না। আমরা শুধু ডিসঅ্যাডভান্টেজে থাকি যে সোসাইটি আমাদেরকে খুব নিচু করে দেখে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর আমার এটা সবসময় খারাপ লাগে, কারণ আমরা যদি আমাদের আশেপাশে মানুষের দিকে তাকাই, এই যে আপনারাও যে এতজন দাঁড়িয়ে আছেন, আপনারাও কিন্তু বিভিন্ন আকারে, সবাই কিন্তু একই রকম হয় না, সবারই ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট হাইট, ডিফারেন্ট কমপ্লেক্সন। এই ডাইভার্সিটিটা নিয়েই আমাদের পৃথিবীটা তো সুন্দর হয়ে উঠেছে, অ্যান্ড ইটস হাই টাইম দ্যাট উই স্টার্ট রেসপেক্টিং দ্যাট।